বাংলাদেশ সেদিন ফুটবলে ইন্ডিয়ারেও হারায় দিল দেখছোস। দেখছি, কিন্তু এত খুশি হবার কি আছে? খুশি হব না? দীর্ঘ 22 বছর পর ফুটবলে আমরা ইন্ডিয়ারে হারাইলাম। ফুটবল নিয়ে খুশি হবার কিছু নাই। বাংলাদেশে ফুটবল টুটবল চলে না। বাংলাদেশে ফুটবল চলে না, জাস্ট কয়টা দিন আর অপেক্ষা কর, বাংলাদেশে শুধু ফুটবলই চলবে, ক্রিকেট আর চলবে না। যেই ইন্ডিয়ারে ফুটবলে তোরা 22 বছর পরে হারাইলে, সেই ইন্ডিয়ারে ক্রিকেটে আমরা 2 দিন পর পর হারাই। তাই নাকি? ক্রিকেটে শেষবার ইন্ডিয়ার সাথে জিতছিল 2023 সালে। ওই তো 2 বছর আর 2 দিন তো একই কথা। তোদের ক্রিকেটের এই 2 বছর আস্তে আস্তে 22 বছরে চলে যাবে, কিন্তু ফুটবলে এখন থেকে আমরা রোজই এরে ওরে হারাবো। আগামী 22 বছরে ক্রিকেটে হয়তো আমরা বিশ্বকাপও জিতে যাব, কিন্তু ফুটবলে তো তোরা আগামী 22 বছরেও বিশ্বকাপ কোয়ালিফাইও করতে পারবি না। গত 40 বছরে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারলো না, তারা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। আরে বিশ্বকাপ জেতা তো বাদই দে, ফুটবলের মতো শত শত দল টপকায় বিশ্বকাপ কোয়ালিফাই করতে হইলে তোরা তো বিশ্বকাপ খেলতেই পারতি না ক্রিকেটে। চুপ থাক বেটা। সামান্য এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারলো না, আবার ক্রিকেটের সাথে তুলনা দেয়। ক্রিকেটের এশিয়া কাপে বেটা আমরা 3 বার শুধু ফাইনালই খেলছি। এইখানেও সেম, ক্রিকেটের মতো 8-10 দল নিয়ে তো ফুটবলের বিশ্বকাপ হয় না। এটা ফুটবল ভাইয়া, শুধু এশিয়া মহাদেশে যতগুলা দল ফুটবল খেলে ততগুলা দল হয়তো পুরো পৃথিবীতেও ক্রিকেট খেলে না। সহজ খেলা তো, এজন্য সব দেশই খেলতে পারে। ক্রিকেট তো এত সহজলভ্য না। বল যে ক্রিকেট খেলা হচ্ছে বোরিং খেলা, এই জন্য বেশিরভাগ দলই ক্রিকেট খেলেই না। ক্রিকেট বোরিং না ভাইয়া, ক্রিকেট হচ্ছে জেন্টলম্যানদের খেলা, আর ফুটবল তো হচ্ছে ওয়াইল্ড উগ্র মানুষদের খেলা। ফুটবল হচ্ছে একমাত্র পারফেক্ট খেলা যেখানে শরীর আর ব্রেনের পুরোপুরি ব্যবহার করতে হয়। দুর্বল মানুষের মতো দাঁড়া দাঁড়া লাঠি দিয়ে শুধু বল বাইরায় না। বাংলাদেশের জন্য ক্রিকেটই ঠিক আছে, ফুটবল খেলার জন্য বাঙালিরা এমনিতেও উপযুক্ত না। উপযুক্ত না হইলে কি আর সেদিন ভারতকে হারায় দিলাম? আর তার থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ আবারও ফুটবল ভালোবাসা শুরু করছে। ওইসব নকল ভালোবাসা ভাইয়া, বাংলাদেশের মানুষের আসল ভালোবাসা সবসময় ক্রিকেটই থাকবে। এই জন্যই তো তোদের টেস্ট ক্রিকেটে 100 জন দর্শকও হয় না, অথচ ফুটবল ম্যাচের টিকিট ছাড়া 2 মিনিটের মাথায় সব শেষ হয়ে যায়। নতুন নতুন হাইপ তো, এই জন্য 2 দিন পরে ফ্রিতে দিলেও কেউ আর ফুটবল ম্যাচ দেখতে যাবে না। এই জন্যই বুঝি টেস্ট ক্রিকেট ফ্রিতে দেখতে দিলেও মানুষ দেখতে যায় না। ওইসে থামো, বিদেশ থেকে খেলোয়াড়াই না খেলাও আবার বড় বড় কথা। আমরাও বিদেশ থেকে মিচেল স্টার্ক আর ক্রিস গেল নিয়ে আসলে ক্রিকেটে আমাদের এতদিনে কয়েকটা বিশ্বকাপ থাকতো।